আগামীকাল ফজরের পরে আমরা রওনা হতেছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। 12 দিন সফর। ওখানে আমি বহুবার সফর করছি, বহু ভক্ত মুরিদ বিভিন্ন ধর্মের লোকদেরকে আমি তরিকা দিছি। সেখানে আয়োধ্যি একটা জায়গা আছে, একজন পীর ছিল, হাজার হাজার তার মুরিদ, সেই সমস্ত মুরিদ নিয়ে আমার কাছে তরিকা গ্রহণ করছে। সেখানে এবার যাওয়ার আশা আছে, দাওয়াত ওরা প্রচার করতেছে, বিভিন্ন জায়গায় আমরা সফর করব। এই সফরে যে 12 দিনের সফর, আগামীকাল রওনা হব ইনশাআল্লাহ। 12 দিন পরে আবার 14 তারিখে ইনশাআল্লাহ ফিরত আসবো। সামনে বৃহস্পতিবার বাদ পড়বে, মনে থাকবে তো? আগামী বৃহস্পতিবার আমি ওখানেই থাকবো। আপনাদেরকে আমি দোয়া করি বললাম যে আল্লাহ তাআলা হায়াতে রাখে আবার ফিরত আসবো। জাল্লাবি সত্য বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। ওখানে অনেক বুদ্ধিশ বিভিন্ন লোকেরা তরিকার মধ্যে সামিল আছে। তবে দেখা দেখি না হলে মহব্বত কমে যায়। যত দেখা দেখি হয় তত মহব্বত মানুষের বাড়ে। মানুষ তো পাপ গুনাহে জর্জরিত। শয়তান তো সবাই জবাই করতে পারে না, কাজী ফয়েজ থাকে আবার চলে যায়, রাখতে পারে না। তাওয়াজ্জু আসে আবার চলে যায়, রাখতে পারে না। আবার অনেকে রাখতে পারে, অনেকের যতই বাইরে তাওয়াজ্জু চলবে না, এই সংখ্যা খুব কম থাকবে। যাই হোক, তারপর আপনারা চেষ্টা করতেছেন। আপনারা আগামী সোমবারও পাবেন না, মঙ্গলবার, তারপরে 12 দিন মনে রাখবেন। পরে বৃহস্পতিবার ইনশাআল্লাহ আবার মিলন হবে। আমি দোয়া করে গেলাম আপনারা ভাই ভাই মিলে মহব্বত থাকবে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি 70 গুণ বেশি মহব্বত রাখবেন। এক বোন আরেক বোনের প্রতি 70 গুণ বেশি মহব্বত রাখবেন। এইভাবে আপনারা ঘরে ঘরে তরিকা আমার এই দাওয়াত পৌঁছায় দিবেন। আল্লাহ যেন তৌফিক দেন, রাসূলুল্লাহ সত্য তরিকার কাজ করবেন। আমি আল্লাহ রাসূলের উপর হাওলা করে রেখে গেলাম। আল্লাহ আপনাদেরকে রহমতের চাদরের নিচে রাখবে, শান্তির মধ্যে রাখবে। আল্লাহ মুসিবত বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাবে। আপনারা শান্তির পথ, শান্তির দাওয়াত দেবেন। এই অশান্তির দুনিয়ার মধ্যে শান্তির দাওয়াত দেবেন। শান্তি যারা অশান্তি সৃষ্টি করে বাবা, কিছুই আমরা বুঝি না। তরিকার মধ্যে শুধু শান্তি।